আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ সুস্থ ভালো রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইলিশ মাছের কাটা দিয়ে। আজকে আমি মিষ্টি কুমড় রান্না করব। তো আমি হাতে মাখিয়ে রান্না করব। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে ইলিশ মাছের কাটা দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কাটানো দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এবং সরিষার তেল দিয়ে দিব। এবারে হাতে ভালো করে মাখিয়ে নিব। আপনারা ইলিশ মাছের কাটা ফেলে দিবেন না, মিষ্টি কুমড় অথবা যে কোনো সবজিতে দিয়েও খাওয়ানো যায়। তো এইভাবে মিষ্টি কুমড়ে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এইভাবে হাতে মাখিয়ে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। দেখুন কত সুন্দর কালারটা হয়ে আসছে, মনে হয় যে আমি ভুনা করে ফেললাম, লোভনীয় লাগতেছে। তো এবারে আমি মিষ্টি কুমড়গুলো দিয়ে দিব। আমি মাখিয়ে নিব। আপনারা মিষ্টি কুমড় খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মোটামুটি পছন্দ করি, খুবই ভালো লাগে। যেটা মিষ্টি লাগে ওই কুমড়টাও পছন্দ করি খেতে, এবং মিষ্টি না হলেও ভালো লাগে। মানে মোট কথা মিষ্টি কুমড় বলতেই আমাকে খুব ভালো লাগে, খেতে পছন্দ করি। চিংড়ি মাছ হলে আরো ভালো হয়, তো আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। তো এবার আমি ঢেকে দেব, পানি দিলাম না, চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা মিষ্টি কুমড় দিয়ে একটু পানি বের হয়েছে এবং সিদ্ধও হয়ে গেছে আল্লাহর রহমতে। তরকারিটা আশা করছি খেতে অনেক মজাদারই হবে, ভালোই লাগবে। কে কে মিষ্টি কুমড় খেতে পছন্দ করেন আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমি যেভাবে রান্নাটা করতেছি ইলিশ মাছের কাটা দিয়ে, আপনারা যদি এইভাবে হাতে মাখিয়ে রান্না করে খান আশা করছি অনেক মজাদার হবে তরকারিটা। তো আরেকটু লাগবে, তো আমি আরেকবার ঢেকে দিচ্ছি। হয়ে গেল মিষ্টি কুমড় রান্না। আমি এবার নামিয়ে নিব। আপুরা রান্না আমি যেইভাবে করেছি এইভাবে রান্না করে না খেলে মজাটাই বুঝবেন না। এইভাবে হাতে মাখিয়েই রান্না করে খেয়ে দেখুন, অনেক মজাদার টেস্টি হয়েছে কিন্তু রান্নাটা। তো
তো আমি এখন নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম ইলিশ মাছের কাঁটা দিয়ে হাতে মাখানো মিষ্টি কুমড়ো রান্নার তরকারি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।